নিজস্ব কিছু একটা হওয়া দরকার, হওয়া উচিত আর কি। তো সেটা যে আজকে ফাইনালি হয়েছে, অনেক দিন ধরেই ওর প্ল্যান চলছিল যে এটা কবে করবো, কবে ওপেন করবো, সেটা ফাইনালি আজকে হলো, খুব ভালো। এবং নীলা, মনামিদির মতন একজন অভিনেত্রীর সংস্পর্শে থাকা, তার সঙ্গে কাজ তোমাকে কতটা সমৃদ্ধ করেছে এবং আজকে এই জার্নিতে কতটা সাপোর্ট পেয়েছো সেটা যদি একটু বলো। এটা অনেক এলাবোরেটেড, কিন্তু আমি খুব শর্টে বলি। সেটা হচ্ছে যে আমি যেহেতু ফ্যাশন ব্যাকগ্রাউন্ডের, আমার জন্যে একজন আর্টিস্ট হ্যান্ডেলিং স্কিল বা একজন ইমেজ আর্কিটেক্ট করাটা সম্পূর্ণ আমার জিরো নলেজ ছিল। আমি মডেলদেরকে যেরকমভাবে সাজাতাম, দেখতে ভালো লাগতো, কনসেপ্ট বেরোতো, কিন্তু একজন আর্টিস্টদেরকে আমি যখন করা শুরু করি স্টাইলিং, সেই ফ্রিডমটা আমি পেতাম না। কারণ প্রত্যেকটি আর্টিস্টের একটি ইন্ডিভিজুয়াল স্টাইল অ্যাসপেক্ট আছে, নো ম্যাটার গুড ব্যাড, বাট দ্যার ইজ অলওয়েজ দেয়ার। কিন্তু আমি কোরিলেশন তখনই পেলাম দিদির সাথে, যখন আমি রিয়েলাইজ করলাম যে she knows when she can slay in a sari, she can also slay in an avant-garde garment. Simple. তো উনি একজন ফ্যাশন আইকন হওয়া, যে ডিজাইনারের জামা পড়ছে ফ্যাশন আইকন হচ্ছি না, এই যে ফ্যাশন আইকন ওয়ার্ডটা, আই থিঙ্ক শি ইজ ভেরি মাচ অ্যাপ্লিকেবল ফর দ্যাট, কারণ উনি খুব ভার্সেটাইল ইন টার্মস অফ ক্লোদিং, be it a sari, be it a western, Indian, whatever. এবং সেই ভার্সেটালিটিটা আমি ওনার থেকে শিখেছি, যে আমি শুধু হাই ফ্যাশন গার্মেন্ট বানালে আমাকে হবে না, আমাকে ইন্ডিয়ান ক্রাফট নিয়েও কাজ করতে হবে, আমাকে পটচিত্র দিয়ে ওয়েস্টার্ন গাউনও তৈরি করতে হবে, আমাকে আলপনাকে মাথায় রেখে লেহেঙ্গাও তৈরি করতে হবে, এবং আমাকে মেজারিং টেপ দিয়ে কিন্তু ফ্যান্টাস্টিক বডিকন মেটাল গাউনও বানাতে হবে। তো অনেক কিছু আছে। এবং আমার মনে হয় আমার লেবেল, যেটা আমি এই মুহূর্তে করছি, which is called Sarda Calcutta by Blue, is a প্রতিচ্ছাপ or is a reflection of the kind of Indo-Western styles I've done on her. মানে সেটা আলপনা লেহেঙ্গা হতে পারে, বা সেটা গামছা লেহেঙ্গা হতে পারে, গামছা শাড়িও আমরা করেছি, আই গেস উই অলসো ডিড গামছা শাড়ি। সো এই ধরনের ছোট ছোট এলিমেন্ট জুট দিয়ে করেছি, জুট শাড়ি, আমি হাউ ক্যান আই ফরগেট দ্যাট। তো এইগুলো আমার জন্য খুব মানে হাই এন্ড ইন্সপিরেশন, এবং ওনার মতো একজন পারফেকশনিস্ট যদি জীবনে থাকে, দেন আই ক্যান অ্যাচিভ এনিথিং ইন মাই লাইফ। একদম। এবং মনামিদি আমরা জানি এই ফ্যাশন আইকন, তা আমরাও মানি। মনামিদিকে জিজ্ঞেস করবো, এখন তো বেশ গরম, মনামিদির কাছে সামার ফ্যাশন বলতে যদি জেনারেলি বলো, মানে এমনিতে বলো যে আমি কোনো ইভেন্টে যাচ্ছি না বা রেড কার্পেটে যাচ্ছি না, তখন ইটস মানে খুব হালকা হয়তো একটা লিনেন পরলাম, একটা শার্ট হলো বা কটন হলো, ম্যাক্সিমাম কটন হলেই ভালো হয় আর কি, যেটা রেগুলারের মধ্যে আমার থাকে। তো একটা জিন্স হলো বা একটা কি বলবো, একটা কটন ট্রাউজার, তার সঙ্গে কটন শার্ট, সেটাও হয়তো সাদা হোয়াইট, এরকম হলে আমার ভালো হয় আর কি, কমফোর্টেবল হয়। কিন্তু যদি তুমি আমায় জিজ্ঞেস করো যে সামার কিন্তু রেড কার্পেট, সেখানে আমি কোনো কমফর্টকে দেখি না। সেখানে আমার যে কনসেপ্টটা থাকে, যেটা ভাবি, যেটা ক্রিয়েট করতে হবে, তাতে যতটা কষ্ট হোক, যতটা গরম লাগুক, আমি সেটা করবো। তাহলে আমাদের কোটেশনটা কি? সেটা হচ্ছে ফ্যাশন ইজ নট ফ্যাশন আনলেস ইউ আর আনকমফোর্টেবল। আচ্ছা, মন মতন যদি না হয় তাহলে কিছু বকা দেয়? আমার মনে হয় এভরি গার্জিয়ান, এভরি এল্ডার সিস্টার, এভরি সিস্টার অ্যাকচুয়ালি হ্যাজ আ রাইট টু স্কোল্ড দেয়ার ওন ব্রাদার, এবং সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য যদি বকাও দেয়, আমার জন্য সেটা একটা গাইডেন্স। আমার মন খারাপ হলেও আমি জানি সেই মুহূর্তে আই নিড টু মেক হার হ্যাপি, অ্যান্ড আই গিভ মাই লাইফ অফ টু ডু দ্যাট থিং। মানে সেটা একটা ব্লাউজের হাতা যদি এখান থেকে এইটুকু যদি একটু কম হয়, আমি সেটা দৌড়ে গিয়ে একটু বাড়িয়ে দিই। সো ইয়েস। তাহলে মনামিদি স্টুডেন্ট বাধ্য না, ও আমার স্টুডেন্ট, আমি সেটা বলবো না। আমরা অনেক কনসেপ্ট ও ভাবে, অনেক কনসেপ্ট আমি ভাবি, এবং আমি ও যেটা বললে একটু পারফেকশনিস্ট, মানে আমার ওইটা চাই, মানে হয়তো খুব সামান্য চেঞ্জ হলে
জিনিসটাই পুরো চেঞ্জ হয়ে যায়। মানে তোমরা হয়তো দেখো আচ্ছা এটা ভালো লাগছে, এটা ভালো লাগছে না, দুটো একই রকম করেছে কিন্তু একটা হালকা পার্থক্য থাকে, সেই হালকা পার্থক্যটা যাতে না থাকে আর কি, সেইটা আমার চাই। এবং ডেফিনেটলি ওর কথা আমি বলবো যে ও কিন্তু কখনো আমায় না বলে না। মানে ধরো আমি অনেক এমন কনসেপ্টও ভাবি যার হয়তো যে ফ্যাব্রিকটা, যে মেটেরিয়ালটা হয়তো আমার চাই দেখেছি, সেটা কলকাতায় পাওয়াই যায় না। হ্যাঁ, এমন মেশিনে হয়তো ওটা কাজ করতে হবে, এমন স্ট্রাকচার বানাতে হবে যেটা কোনোদিন হয়নি কোথাও, কিভাবে করা যায়। তখন হয়তো যদি 7 দিন পর কোনো রেড কার্পেট থাকে, আমরা তখন হয়তো ওটাকে আলোচনা করে ও আমরা বোঝাই দিদি এইটা কিন্তু এত তাড়াতাড়ি এটার মধ্যে পসিবল নয়, কিন্তু এটা আমরা করবো না, কিন্তু বলে না। তখন আমরা ওটাকে পোস্টপোন করি, তখন একটা অন্য কিছু করে নিই এবং পরে আমরা ও সেটা রিসার্চ করে যে কীভাবে স্ট্রাকচারটা তৈরি করা যায়, কোথান থেকে ওই ফ্যাব্রিকটা পাওয়া যায়, তারপরে আমরা পরের ইভেন্টে সেটা করি। কিন্তু কখনো ও কিন্তু আমাকে না বলে না, বোঝায় যে দিদি এটা পাওয়া যাবে না কলকাতায়, এটা এই দুদিনে হবে না। তো এইটাই একটা মানে কি বলবো, যেটাকে বলে পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং আছে বলেই আমাদের মনে হয় সব কাজ তোমাদের করতে ভালো লাগে। আজকের লুকটা নিয়ে একটু শুনি মনে এই রে, আজ ছোট একটা জিনিস যেটা আমার মনে হয় যে এই সারদা ক্যালকাটা বাই স্টাইল বাই ব্লু হওয়ার পেছনে অনেক মানুষের দের আর লট অফ পিপল হু আর দেয়ার। আমার মডেল অনামিকাদি, মৌমাদি, তারপর নীল, আরও অনেকে আছে, আরও অনেকে এসেছিল, তারা চলে গেছে। কোরিওগ্রাফার্স যারা এই শো ডিরেকশন করেন, তার মধ্যে আমার খুব ক্লোজ ফ্রেন্ড টুইন আছে। আমার মেকআপ আর্টিস্টের একটা বাঞ্চ অফ ওয়ারিয়র টিম কাজ করে, সেখানে সুনেত্রাদি, অর্ঘ্য, পৃথা, আনবিকা অ্যান্ড আ লট মেনি মোর। তাদের নাম অগন্তুক অনেক লোকে আছে এবং আমার সিনিয়র্সরা আছে। তো সেখানে দাঁড়িয়ে এবং অফকোর্স যাদের ছাড়া ছবি সম্ভব নয়, সেখানে ফটোগ্রাফার্সরা আছে। আমার পথ চলা শুরু হয়েছিল, পেছনে দুজন দাঁড়িয়ে আছেন, তারা লুকিয়ে আছে ওখানে, তাদের সাথে, এবং একজন মেকআপ আর্টিস্ট ডুও সুজয় নব, তারা কোথায় গেল আমি খুঁজে পাচ্ছি না, সে এখানে লুকিয়ে আছে। নবদাও কোথায় একটা জামা কাপড় কিনছে। আমার পথ চলা এদের সাথে, এবং ফটোগ্রাফার্স লাইক দেবশিদা, তারপর দীপায়ন, যারা অলরেডি যাদের সাথে আমি কাজ করি, সায়ন্তনতা। I think if I have grown with them, and I am no one, I am zero without these people. So thanks to them, all of you, for coming and making it so special. And thanks to you and congratulations for your venture. Thank you. আজকে তোমার যে স্টোর ওপেনিং হলো, ফার্স্ট স্টোর, তো সেটা নিয়ে তুমি কিছু বলো। সেটা নিয়ে তুমি কিছু বলো। আচ্ছা, সেটা নিয়ে বলি, এই স্টোরটা আমার কাছে স্পেশাল বিকজ লোকে স্টাইল বাই ব্লুকে খুব অন্যভাবে চেনে। লোকে হয়তো অনেকে জানে না যে নীলের একটা আনাদার অল্টার ইগো আছে উইচ অলসো ডিলস উইথ হোম গ্রোন অ্যান্ড হ্যান্ডক্রাফটেড প্রোডাক্টস ফর দ্য বেটারমেন্ট অফ এ ফিউচার। সারদা ক্যালকাটা ইজ এ রিফ্লেকশন অফ দ্যাট, এবং আমি মনে করি আমি যেটা করছি, আই এম ডুইং ইট ফর দ্য বেটারমেন্ট অফ ফিউচার, থিঙ্কিং অ্যাবাউট ফিউচার। শ্রী শ্রী মা এবং ঠাকুরের নাম নিয়ে আই এম মুভিং অ্যারাউন্ড উইথ দ্যাট। এখন তো এত গরম পড়েছে, তো সেইটা নিয়ে তোমার এখানে কালেকশনে কি কি আছে? Cotton, breathable cotton, silk, pure. Do not go with artificial. Do not kill the weavers. Do not kill the artisans. কারণ ওনারা দুবেলা খাওয়ার জন্য আমাদের সাথে এসে কাজ করে। আমরা হয়তো প্রচুর ল্যাভিশ লাইফ লিড করি, কিন্তু তাদের জন্য ওই 150 টাকা in a day makes a lot of difference in their life. So buy with Sarda Calcutta, buy with every homegrown brand, and contribute for a betterment of a life of a weaver and an artisan. আচ্ছা, তোমার থেকে আমি একটা জিনিস জিজ্ঞাসা করবো, যে কোনো একটা মানুষ আছে যে একদম আনগ্রুম, তাকে তুমি একটা কি টিপ দেবে? কনফিডেন্স আনো নিজের মধ্যে, সবকিছু গ্রুমিং আপনি আপ চলে আসবে।